এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি খুব ভালো আছি। সকাল সকাল পুজো করে নিয়েছি, করে টোরে স্নান করে পুজো টুজো করে নিয়েছি। আজকে বড় অনেক কাজে হেল্প করে দিয়েছে। এই যে মশলাপাতি পর্যন্ত কেটে দিয়ে গেছে। তো এখানে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব কেটে দিয়ে গেছে। এটা হবে ইলিশ মাছ দিয়ে ঝোল, আর এটা শাকের তরকারির কাটা, পুঁই শাক হবে। চিংড়ি মাছে হলুদ মাখিয়ে দিয়ে গেছে। আর এই যে পুঁই শাক, তো পুঁই শাক হবে, সবজিও কেটে দিয়ে গেছে। তো এই যে এগুলো এখন ছড়িয়ে দিয়ে গেছে। তো এই বাজারগুলো আমাকে একটু তুলতে হবে গুছিয়ে। আর সকালে এনেছিল কচুরি, তো আমরা খেয়ে নিয়েছি। আর ঘরের অবস্থা এই যে এই অবস্থা। আগের দিন এগুলো গুছিয়েছিলাম, সেগুলোই গুছানো এরমভাবে রয়েছে। চেয়ারেরগুলো আমাদের ঘরে যাবে, আর এইগুলো মেয়ের ঘরে। আর দুটো বেডশিট আমাদের ঘরে যাবে। আর আজকে একজনকে ফোন নিয়ে বলেছে, খালি ফোনে নিয়ে কান নিয়ে বসে থাকিস আর শুনতে পাস না ডাকলে। তার জন্য আমার ওপর রেগে গেছে। রেগে পড়তে বসেনি, কিন্তু কিছু একটা ক্রাফট করছে। এই যে রেগে গেছে, রাগা রাগা মুখটা সবাই দেখে নাও। আমার মেয়ে রেগে গেলে এরমই করে। ও ঝগড়ুটি, ঝগড়ুটি, ও খানদানি ঝগড়ুটি। এটা খানদানি ঝগড়ুটির ফটো নিলাম। তো চলো, ও পড়তে বসেছে, গিসব করছে। অ্যাক্ট করুক, আমি দেখি দরজাগুলো বন্ধ আছে নাকি। স্ন্যাম্পু করেছি, পাগল পাগল অবস্থা হয়ে আছে। তো হ্যাঁ, দরজা বন্ধ আছে। এই ঘরের দরজা বন্ধ আছে নাকি দেখুন। কখনো কখনো না এটা খুলে দিই আমি। তো এখন যাব আমি রান্না করতে। তো এখন যাব রান্না করতে। দেখো কি পরিমাণে আলো আসে। আমি এখানে ট্রান্সফার করে দিয়েছি, কারণ ওই রুমটাতে না আমার দোকানে জিনিসপত্র থাকে, কার্পেটও আছে। তো এটা খুব একটা বেশি প্রয়োজন হয়, শুধু পাতা থাকে, তো বসাও হয় না, খুব কমের ভাগ গিয়ে বসি। তো এটা আমি এখানে ট্রান্সফার করে দিয়েছি যে এখানটা একটু বসাটা হবে, কারণ নাহলে আমার মেয়ে সোফাটাকে ভীষণভাবে নোংরা করে। কিন্তু সেরকমভাবে ওঠেনি, একটু ওয়েদারটা কেমন কেমন হয়ে আছে। তো চলো যাই এবার রান্নার দিকে। এখানে জামাকাপড় জড়ো, আর এই কটা কেচেছিলাম সেগুলোই শুকোতে দেওয়া রয়েছে। মেশিনে এখনও জামাকাপড় এখনও ভর্তি হয়ে আছে। ঘরের অবস্থা জঞ্জাল হয়ে আছে আজকে। আজকে আমি 11টায় উঠেছি, কারণ সকালে 6টার সময় বর মাছ আনতে গেছে, একবার ডেকে দিয়ে গেছে, আবার দরজা বন্ধ করে গিয়ে আবার শুয়েছে। আবার এসেছে 8টার সময়, এসে আবার ডেকেছে, ডেকে আবার বাজারে করতে গেছে, দিয়ে আবার ডেকেছে, দিয়ে আবার দরজা খুলে দিয়ে আবার শুয়ে পড়েছে। দিয়ে আমি আধ ঘন্টা আবার শুয়ে 11টার সময় উঠলাম। তো উঠে আমার ঘুমটা খুব একটা বেশি ভালো করে হয়নি, ওই চিরিক ঘুম হয়েছে। তো যাই হোক, ঘুমটা কমপ্লিট করেই নিয়েছে মোটামুটি। তো এখন ব্যালকনিতে কিছু কাজ আছে। এই যে এগুলো সব ধুতে হবে। আমি ধুয়ে দিয়েছি ব্যালকনিটা, তাও আবার ওগুলো মাজতে হবে। আঁশ ফাঁস ঠেকাঠেকি করেছে। হ্যাঁ দেখো, এই যে আমার পুরোনো একটা ওড়না, খুব ভালো ওড়না ছিল, কালার লেগে যাওয়ার পর জন্য আমি ওটাকে বাদ দিয়ে দিয়েছিলাম। একবারই ধোয়ার পরেই কালার লেগে গেছিলো, তারপর থেকে আমি ওড়নাটা নিতাম না। তো এই যে, আর এই প্যান্টটা, নাইট প্যান্টটা আমি এই যে দরজা বন্ধ করলে এই জায়গাটা দিয়ে রাখি, অনেকটা ফাঁক, যেহেতু অনেক দিন আগেকার বিল্ডিং। তো এগুলো না ঠিক করা হয়নি। তো এইখানটাতে লাগিয়ে রেখে দিয়ে শুই, এটাকে দিয়ে তারপরে দিই, কারণ দরজাটা টাইট হয়ে আটকানোর পরে ওগুলো দিয়ে দিই তলা থেকে, কারণ যাতে ইঁদুর না ঢোকে। তো ইঁদুরের অবস্থা এই যে দেখবে, প্যান্টটা কী করেছে, আমার হাফ প্যান্ট বানিয়ে দিয়েছে। এই যে ধুলধুলা করে দিয়েছে ছিঁড়ে, আর এই ওড়নাটাকেও ছিঁড়ে কুচো করে দিয়েছে। চলো বেশি বকি না, রান্নার দিকে যাই। এই কটা বাসন আছে, মেজে নেবো। বর তো মাছ, চলো দেখি ইলিশ মাছটা কোথায় রেখেছে। তো ইলিশ মাছটা কোথায় রেখেছি বলে আমি খুঁজছি, ইলিশ মাছটা দেখতে পাচ্ছি না, কোথায় রেখে দিয়ে গেছে। বাবা, থালা সমেত ঢুকিয়ে দিয়েছে ওপরে। কটা পিস করবো সেটাই তো জানি না। দেখবো, ফোন করে নি। এটা করবো শাক দিয়ে, আর এই মাছটা এই বেগুন দিয়ে ঝোল করবো। যে আলু আর বেগুন কেটে দিয়ে গেছে, কিন্তু বেগুনগুলো না অনেকটা ছোট কেটে দিয়েছে, এতটা ছোট কাটে না, কাটতে জানে না, তার জন্য কেটে দিয়ে গেছে। আর এত বড় আলু কেটে দিয়ে গেছে। তো এবার দেখি, ঝোলের মধ্যে না লেজা আর এইগুলোই দেওয়া যায়, এই ভালো পিসগুলো দেওয়া যায় না, সব এই বেরিয়ে চলে যাবে। তো এই 3 পিস মাছ আমি এখন তুলে নেব। এই 3টে তুলে নেব বেগুন দিয়ে ঝোল করার জন্য, যেহেতু কাঁচা দেব, তো ওটা দিয়ে দিলাম ওর মধ্যে। আর আশা করছি কিছু করব না। আর যেহেতু ইলিশ মাছ খেতে ভালোবাসে, সেহেতু 2 পিস তুলে নেব, ওকে ভেজে দেবো বলে। তো চলো একটা প্লেট নেওয়া যাক। তো এই যে
এখান থেকে দুটো ভালো পিস নিয়ে নিই, যদি ভাজা খায় তাহলে গরম ভেজে দেবো। তো এটা এমনি ফ্রিজে রেখে দেবো। আর এই তিনটে ঢোকাবো কৌটোতে। ঠিক হয়ে গেছে কড়া গরম, তো আমি এবার দিয়ে দেবো একটু তেল। তো একদম সিম্পল হবে, এটার মধ্যে আর কিছুই দেওয়া হয় না, শুধু একটু সর্ষে বাটা আর দুটো শুকনো লঙ্কা বাটা পরে অ্যাড করব। তো চল, এই যে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। সবজিগুলো খুব একটা বেশি ভাজতে হয় না, তাই আমি একটু একটু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, কারণ সবজি খুব একটা বেশি ভাজার প্রয়োজন পড়ে না। এটা একটু কাঁচা কাঁচা থাকলে বেশি ভালো হয় ঝোলটা, একদম ভেজে নিলে না টেস্টটা অন্যরকম হয়ে যায় আর কি। যেহেতু বেগুন থাকে এর মধ্যে, আমার মনে হয় বেগুনটা আমি ভুল করে দিয়ে ফেলেছি। বেগুনটা লাস্টে দেবো, কারণ না হলে বেগুনটা গলে যাবে। তেলটা খুব একটা বেশি এখনো গরম হয়নি, তো বেগুনটা আমি হাতে করে তুলে নিলাম। তো আলু ভেবে বেগুনটা ভুল করে দিয়ে দিয়েছিলাম। তো এটাকে দিয়ে আগে নেড়ে নেবো। তো আলু আর বেগুন দিয়ে হবে যেহেতু, বেগুনটা লাস্টে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে আলুগুলো একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, কি বলবো। সত্যি কথা বলতে আমার না এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। আমার বাবাকে একবার খাইয়েছিলাম, তো বাবা বলেছিল খুব সুন্দর হয়েছে, কারণ বিয়ের আগে আমি রান্না করতে খুব একটা বেশি পারতাম না। তো বোন ছিল হসপিটালে ভর্তি, আর সেই সময় মা ছিল হসপিটালে। তো সেই সময় আমি বাড়িতে ছিলাম, বাবা নিয়ে এসেছিলো নোনা ইলিশ। তো বাবা বলেছিল মা কী করে বেগুন দিয়ে আলু দিয়ে করে, আমি তো জানি না, মাকে জিজ্ঞাসা করে আসবি। তো হসপিটাল থেকে আমি মাকে জিজ্ঞাসা করে সকালে এসেছিলাম, তারপরে সেই ঝোলটা করে দিয়ে এসেছিলাম। মা বলেছিল বেশ ভালোই হয়েছে। বাবা বলেছে বাহ খুব সুন্দর খেতে হয়েছে। তো বাবা বেগুন সচরাচর খেত না, কিন্তু ইলিশ মাছ দিয়ে ঝোল ঝোল করে গেলে খেত। ভাজা খুব একটা আমার বাবা খেতে পছন্দ না, যেহেতু অ্যালার্জি প্রবলেম ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেকেই বলে থাকে যে গ্রামের মেয়েরা নাকি খুব সুন্দর রান্না করতে পারে, খুব সুন্দর গুছিয়ে সংসার করতে পারে। তো তার নমুনা আমার বাড়িতে যখন শ্বশুরবাড়িতে আর দুখানা বউ এলো, তখন আমি দেখেছি সেটা, যে গ্রামের মেয়েরা কতটা কী করতে পারে আর শহরের মেয়েরা কতটা কী করতে পারে। তো আমাকে এটা প্রথম থেকেই শুনতে হতো যে আমি কিছু পারবো না, কিছু করতে পারি না, তো এটা শুনতে হতো। এখন আমি এতটাই করে মানে ফেলি যে কোনো জিনিসই, তো তার এক গুণও হয়তো কেউ করতে পারবে না। হয়তো ভিডিওটা দেখার পরে খারাপ লাগবে, কিন্তু কথাটা একদমই সত্যি কথা। সেটা আমার বড় বলে যে আমি যেটুকুনি খাটিয়ে কাজ করে ফেলতে পারবো সেটুকুনি করতে পারবে না। আমি কিন্তু কোনোদিনই কাজ কিংবা কিছুই করতাম না বাড়িতে, সেরকম কিছু কাজ করতে হতো না আমাকে। আর যেহেতু আমার মা করতো, এমনকি আমি যে জামাটা পরতাম সেটা পর্যন্ত আমি ধুতাম না কোনোদিনও, ওটাও বালতির মধ্যে জড়ো করে স্কুলে চলে যেতাম। তো কোনো রকম অভ্যাসই আমার ছিল না। তবুও সংসারটাকে ভালোবেসে শখেতে এগুলো করতে করতে এখন ভালোবেসে ফেলেছি কাজগুলোকে আর কি, আর কিছু না। ছোটো ছিলাম, কোনো স্টোরি কিংবা কারোর কাছ থেকে গল্প শুনতাম। বাড়ির বউয়েরা কোমর গুঁজে, কোমরে কাপড় গুঁজে, বড় বউরা ভীষণ কাজ করে, সব কিছু দায়িত্ব নেয়। তো আমাদের বাড়ি সেই জায়গায় গিয়ে একদমই সবটাই উল্টো, কোনোটা কিছুই হয় না। তার হাতের রান্না খেলেও বমি এসে যাবে, মানে এত জঘন্য রান্না করে। মানে মাংসর কালার ব্রাউন কালার হয়, ও কালার আমার মেয়ে দেখলেই বলছে এরকম ব্রাউনি চিকেন আমি খাবো না। তো আমার মেয়ে দেখেই আর খাবে না, কারণ ওর মাম্মা ওকে এত সুন্দর করেই মাংসটা রান্না করে দেয় যে ওর ওই ব্রাউন চিকেনটা ওর ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার মেয়ে আগেই বলে দেয় যে ঝাল নেই, ঝাল নেই, কিছু নেই, এটা আবার রান্না করে না। তো কিন্তু রান্না না করলে কী হবে, কোনো গুণ না থাকলে কী হবে, মুখে বড় বড় বাত কিন্তু আছে, আর কিছু থাকুক আর না থাকুক। তো এই হচ্ছে ব্যাপার। মানে বাড়িতে দেখবে কোনো রকম ধরো একটা তোমার বাড়ি নতুন তৈরি করা বাড়ির মধ্যে যখন দেখবে কোনো একটা বিষাক্ত সাপ ঢুকে যায় না, সেই সাপটা ঢুকে গেলে মানুষের ভয় ভয় থাকে যে কখন একটা ছোবল মারবে। তো ও হচ্ছে ঠিক ওই কোয়ালিটি, এখনও পর্যন্ত ছোবল মারবো বলে ভাবনা চিন্তা করছে, কিন্তু সেটা তো সফল হবে না। আমি বাড়ির ছোট ছেলে হয়ে যতটা আমার বড় দায়িত্ব পালন করেছে, এখনও পর্যন্ত করে চলেছে, ততটা যদি এক গুণ্ড করতো তাহলে হয়তো অনেক কিছু ওর ভুলগুলো সবাই ক্ষমা করে দিত। তো এই হচ্ছে ব্যাপার, মিথ্যে কথা বলার একদম ফার্স্ট।
কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে আর লাল লাল হয়ে গেছে কিছুটা অর্ধেক অর্ধেক, তো এগুলোর জন্য তুলে নিয়েছি। তো বেগুনটা দিয়ে আমার ঠিক দেখে পোষাচ্ছিল না, এমনভাবে করেছিল, তো ভাবছি কি আমি গাছের বেগুনটাই দেবো। তো ওই জন্য আমি ভাবলাম না গাছ থেকে যে বেগুনগুলো তুলেই নিই। যদিও এই বেগুনগুলোতে না ভীষণ পরিমাণে বীজ হয়, যেহেতু এটা এখানকার বেগুন, কলকাতার বেগুন নয়, তবুও দেখা যাক বীজটা ফেলে ফেলেই দেবো। ভীষণ জোরে খিদে পেয়েছে, তো চলো দুপুরের লাঞ্চটা সেরে নিই। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করেছো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, পাশে থেকে যে বেল আইকন থেকে সেটাকে টান করে বাজিয়ে দিতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। টাটা।